অফিসের দিন বেরঙিন শব্দহীন, স্ক্রিন জুড়ে আজ শুধুই বৃষ্টি দিন। কফির কাপে এক চুমুক আর বিকেল, অনুভূতিরা আজ শুধুই তোর দিকে। একলা রাতে বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা আমাদের একান্তই নিজেদের। গভীর রাতে উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের গভীর রাতের গোপন কথা। আজকের গল্প অরিত্রদের লেখা উপহার। ক্যাফেতে এসে বেশ কিছুক্ষণ চুপ করে বসে আছে সুচেতনা, কিন্তু চোখ টেবিলের ওপর খোলা ল্যাপটপ তার স্ক্রিন জুড়ে ঘোরাফেরা করছে। বিবেকের ফেসবুক অ্যাকাউন্টটা খোলা, পুরনো ছবিগুলো এখনো একদম নতুন লাগছে। বিবেক তখন পনিটেল রাখত, ওর নেশা ছিল অ্যাডভেঞ্চার। উইকেন্ড এলে অফ রোডিংয়ে বেরিয়ে পড়ত। প্রথম প্রথম এনজয় করলেও সুচেতনা বুঝেছিল এই নেশাটা একদমই বিবেকের নিজের। সুচেতনা সেখানে বিলং করে না। ইনফ্যাক্ট সেবার পুরুলিয়া যাওয়া নিয়ে তো কত ঝগড়া হলো। ঝগড়া অবশ্য আগেও হয়েছিল, কিন্তু সেবার রেগে গিয়ে সুচেতনা গরম কফিটা ওয়েটার একটা ক্যাপুচিনো রেখে গেছে সেই কখন, এতক্ষণে ঠান্ডা জল হয়ে গেছে। এদিকে ল্যাপটপের চার্জও শেষ, চার্জারটা যে কোথায় গেল আনতে ভুলে গেছে। কোনো মানে হয় ভেবেছিল আর একটু বসবেই ক্যাফেতে। নতুন হয়েছে ক্যাফেটা, অ্যাম্বিয়েন্সটা বেশ পছন্দ ওর। বেশ একটা নীলাভ আলো গোটা ক্যাফেটা জুড়ে ছড়িয়ে আছে। খুব হালকা সুরে একটা রোম্যান্টিক মিউজিক বাজছে, যদিও রোম্যান্সটা আর আগের মতো সুচেতনাকে জ্বালায় না। কিন্তু এই একাকিত্বটাও আর সহ্য হচ্ছে না। ব্রেকআপ তো অনেকেরই হয়, তারপর আবার কেউ এসে আগের জন্য জায়গাটা নিয়ে নেয়, ভুলিয়ে দেয় কষ্টগুলো। ধুর, কি সব ভাবছে সুচেতনা। এক্সকিউজ মি। কিরে, চিনতে পেরেছিস? হঠাৎ সামনে রিককে দেখে চমকে যায় সুচেতনা। এতগুলো বছর পরে যে এভাবে ওকে দেখতে পাবে সেটা কল্পনাও করেনিও। তুই কলকাতায়? আরে তুই তো পিএইচডি করতে বস্টন চলে গেছিলি। পিএইচডি শেষ হলো আর আমিও ঘরের ছেলে, ঘরে ফিরলাম। যাই বলিস, কলকাতার মতন সুন্দর শহর এই পৃথিবীতে আর একটাও নেই। শুধুই শহরের প্রেমে, নাকি শহরের কোনো তিলোত্তমা তোকে ফাঁসিয়েছে? এই সেই লহরীর কি খবর? উফ, কলেজে যে কি লটর পটর করতিস তোরা দুজন। বাবা, তোর মেমোরি তো হেভি শার্প। আমি বস্টন যাওয়ার 4 মাসের মধ্যেই লহরী বলহরি বলে কেটে পড়েছে। লং ডিস্টেন্সটা পোষায়নি, বুঝলি। আসলে এই কলেজ প্রেমগুলো বেশিরভাগই টেকে না। তা বিদেশিনী কেউ জুটলো না? কেবিসির মতন কোয়েশ্চেন না করে একটু বসতে দে আগে। হেভি খিদে পেয়েছে, চার্জটা হতে হবে না? এই, তোর কাছে ল্যাপটপ চার্জার আছে? আমার ল্যাপটপটাও না চার্জে দিতে হবে। দেখ না, চার্জারটা আনতে একদম ভুলে গেলাম। এই দেখ, এই জন্যই তো কলকাতাকে আমার এত ভালো লাগে। বিদেশে কোনো সুন্দরী আমার কাছে একদিনের জন্য ল্যাপটপের চার্জার চায়নি। আচ্ছা থাক, লাগবে না। আরে এই নে, আমি তো মজা করছিলাম।
তুই সেই একই রকম রয়ে গেলি। তুই কি করে জানলি আমি কিরকম ছিলাম? তুই তো আমাকে দেখলেই এড়িয়ে যেতিস। আমি বরাবরই সুন্দরীদের দেখলে এড়িয়ে যাই, বাই চান্স যদি প্রেমে পড়ে যাই সেই ভয়। ফ্লার্টটা তো ভালোই করিস এখন। তোর কলেজের স্টুডেন্টরা তোকে সিরিয়াসলি নেয়? তার মানে তুই আমাকেও ফেসবুকে স্টক করিস? আমার তো আর খেয়ে দে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ বাবা, ধরা পড়ে গেছো। আমি তো তোকে বলিনি যে আমি কলেজে পড়াই। দেন হাউ ডু ইউ নো? তুই তো আমার ফ্রেন্ড লিস্টেও নেই। শোন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। থ্যাংক ইউ ফর দ্য চার্জার। ওই রাগ দেখাতে গিয়ে নিজের ল্যাপটপটাই ফেলে যাচ্ছিস। অবশ্য তুই চাইলে ওটা আমি তোর বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারি। এই সুযোগে তোর বাড়ির অ্যাড্রেসটাও পেয়েই যাব। কোনো দরকার নেই, আমি নিজের জিনিস সামলে রাখতে পারি। শুধু নিজের মনটাকে সামলে রাখতে পারি না, তাই এক্সের এফবি প্রোফাইল খুলে পুরনো ছবি দেখি, তাই না? এই, তুই কি করে জানলি? স্ট্যাটস নিয়ে পিএইচডি করেছি, আর এইটুকু স্ট্যাটস তো থাকবে না? এই, তোর ফোন নাম্বারটা দিবি? অবশ্য তোর যদি আপত্তি না থাকে আর কি। বাবা, এ তো মেঘনা চাইতেই রেড ওয়াইন। আজ সূর্য কোন দিক থেকে উঠেছে কে জানে। যেই ওর ডাকসাইতে সুন্দরী চেঁচে পড়ে ফোন নাম্বার চাইছে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। আমিও আসি রে, ভালো থাকিস। আহা, রাগ করিস না। ইউনিভার্সিটিতে তো তোর সঙ্গে কথা বলতেই লোকজন ভয় পেত, সেই তুই হঠাৎ আমার ফোন নাম্বার চাইছিস। কেসটা কি? শোন, একজন বন্ধু চাই। উফ, শালা আবার ফ্রেন্ড জোন হলাম। আমার কপালটা বোধহয় ভিকি কৌশলের কপালের সাথে একবার একটু ঘষতে হবে। কেন? তুই বন্ধুত্বে বিশ্বাস করিস না? করি। 8743455780 হোয়াটসঅ্যাপে একটা পিং কর না। থ্যাংক ইউ। ওই মাঝরাতে ফোন করে এক্সকে নিয়ে নাকি কান্না কাঁদবি না তো? আমি কিন্তু একটু আর্লি রাইজার। আরেকদিন দেখা করবি এখানেই। আর ইউ অল রাইট? নো, আই এম নট। আই নিড সামওয়ান টু টক টু। আচ্ছা, চেয়ারটা টেনে বস। আমি একা দুটো চিজ চিকেন স্যান্ডউইচ খেতে পারবো না, একটু হেল্প কর না। চিজ চিকেন স্যান্ডউইচ তো আমারও ফেভারিট, তুই জানতিস? তুই একাই আমায় স্টক করিসনি, নে খা। দেখা করবি কিনা বললি না তো? করবো, সন্ধ্যের পর রোজই আমি ফাঁকা থাকি। ফোন করিস। আমাকেই কল করতে হবে কেন? তোর কল করতে কি প্রবলেম? ওকে, ঠিক আছে, আমি না হয় কল করব। এখন একটু খা। দেখি কত তাড়াতাড়ি তোর কলটা পাই। পরের দিন রিক ক্যাফেতে আগে এসে বসে আছে, গরম এক কাপ কফিতে চুমুক দিচ্ছে আর হোয়াটসঅ্যাপ চেক করছে। ক্যাফে দরজা ঠেলে ভেতরে আসে সুচেতনা। আজ অনেক দিন পর মুগ্ধ চোখে সুচেতনার দিকে তাকিয়ে থাকলো রিক। সেই ইউনিভার্সিটিতে দূর থেকে দেখত, কিন্তু কাছে গিয়ে কথা বলার সাহস হয়নি। কিন্তু আজ আবার চোখের সামনে আশপাশটা আবছা হয়ে যাচ্ছে। আজ আবার বসন্তের সুরে ভায়োলিন বাজছে। আজ আবার হার্টবিটটা এক ধাক্কায় বেড়ে গেছে অনেকটা। সুচেতনার মাস্কারা ছাড়া চোখে হারিয়ে যাওয়ার আগে চটক ভাঙল রিকের। কিরে, হাসতে বলে নিজেই কোথায় হারিয়ে গেলি? হারাইনি, হেরে গেছি। মানে? না কিছু না। তা তোর এত দেরি হলো? কর্পোরেটের টাইটা গলায় চেপে বসে গেছে নাকি? উফ, যা বলেছিস। কিছুতেই টাইমলি বেরোতে পারি না অফিস থেকে। এনিওয়ে, কি খাবি বল? আজ আমি অর্ডার করছি। ক্যা বাত, অনেকদিন পর কারোর ঘাড় ভেঙে খাবো। যা খাবো খাওয়াবি তো? আরে বলি না কি খাবি। আপাতত একটা চিকেন ক্রিস্পি ডাবল প্যাটি বার্গার বল। আর তুই কি খাবি? এই, আমি কিন্তু ভাগ দেবো না। চিন্তা নেই, তোর থেকে আমি ভাগ নেব না। তার উপর আজ অফিসের লাঞ্চটাও হেভি হয়েছে জানিস তো। আই এম ওকে উইথ ক্যাপুচিনো। ঠিক আছে, তারপর বল, হঠাৎ তোর আমার মতো একটা ক্যাবলাকান্তর বন্ধুত্ব দরকার হলো কেন? তুই মোটেই ক্যাবলাকান্ত নয়। হ্যাঁ মানছি, একটা সুন্দর ভুড়ি বানিয়েছিস, কিন্তু ওটা একটু শাসনে থাকলে ঠিক হয়ে যাবে। তাই বলেই তো বিয়েটা করিনি। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভটা কি? বিয়ের উপকারিতা তোকে পরে বোঝাবো। আপাতত তুই কেমন বন্ধু তার পরীক্ষা হবে। কিরকম? আবার সেই ইউনিভার্সিটির মতন এক্স ইজ ইকুয়াল টু প্রেম ধরে পাই, বন্ধু ইজ ইকুয়াল টু বেনিফিট প্রমাণ করতে হবে নাকি? না, আমার সঙ্গে একটু শপিংয়ে যেতে হবে। এ ভাই 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 ভাই, মরে যাবো প্লিজ। আমি না শপিং বললেই পিং পং বলের মতন পালিয়ে যাই। এই তোর বন্ধুত্ব? সবটাই তাহলে নাটক? সেন্টু দিচ্ছিস? ওকে, বান্দা হাজির। চ, কোথায় যাবি বল?
চল, তোর গাড়িতে তেল আছে তো, নাকি আমাকেই ক্যাব বুক করতে হবে? বন্ধু তোমায় কি মাসে দেব বিকেল বেলায়। আমার বাপের কালেও না কেউ কোনোদিন ড্রাইভারই করেনি বোধহয়। সুচেতনা রিকের গাড়ির সামনের সিটে রিকের পাশে বসে। এই সিট বেল্টটা বাঁধ, কেসও খাওয়াবি নাকি? কিরে, আর নিজেকে ড্রাইভার বলে মনে হচ্ছে না তো? गुस्ताखी माफ जहांपना, फरमाइए कहाँ जाना है? আগে সাউথ সিটি চল। जो हुकुम। এই তোর গাড়িতে মিউজিক প্লেয়ার নেই? আরে একটু প্রবলেম করছে। আমি গান গাইবো? এমনিতে আমার ভোকালটা একটু লোকাল, কিন্তু ট্রাফিকের রবীন্দ্রসঙ্গীতের থেকে বেটার গাই। থাক, দরকার নেই। মুখটা বন্ধ করে গাড়িটা ঠিক করে চালাতো। প্রেমের গাড়িটাই ঠিক করে চলছে না। কিছু বললি? না না, বজরং বলির নাম জপ করলাম। সুচেতনা মুচকি হাসে, আর সেই হাসিতে রিকের চোখ আবার আটকে যায়, আবার হারিয়ে যেতে মন চায়। ইচ্ছে করে ট্রাফিকের রেড সিগন্যালটার আগে গাড়ি স্লো করে রিক, অ্যাটলিস্ট বেশ কিছুক্ষণ হারিয়ে যেতে পারবে। এদিকে 1 মিনিটের সিগন্যাল যে কখন দুম করে সবুজ হয়ে গেছে কি জানে। সুচেতনার কথায় আবার চটক ভাঙল রিকের। এই কি হয়েছে বলতো তোর? শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ রে, অন্য কিছু ভাবছিলাম জাস্ট। যা পেট পুড়ে খাইয়েছিস। ওই এসে গেছি। এখানেই দাঁড়া, তুই গাড়িটা পার্ক করে আয়, আমি ভেতরে গেলাম। আচ্ছা শোন না, বলছি আমাকে কি ভেতরে যেতেই হবে? না মানে তোর নিশ্চয়ই বেশিক্ষণ লাগবে না। আসলে এখানে পার্কিংয়ে হাজার ঝামেলা। হোক ঝামেলা, যেটা বলছি সেটা শোন। তাড়াতাড়ি আয়, আমি কিন্তু বেশিক্ষণ একা একা শপিং করতে পারবো না। কপালের নাম গোপাল। চল আসছি। সুচেতনা সাউথ সিটিতে ফ্যাশন এথনিক্সে একটা পাঞ্জাবি দেখতে ঢোকে, আর রিক এদিক ওদিক তাকানোর ছুতোয় আড়ালে সুচেতনাকেই দেখে যাচ্ছে। সুচেতনাও সেটা ভালোই বুঝতে পারছে। হঠাৎই রিককে ডাকে সুচেতনা। এই, তোর কি এক্সেল? কেন? এমনি, আসলে বাবার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করছিলাম। বাবারও এক্সেল হবে বোধহয়। এই কালারটা কাকু পরবেন? এ তো অনেক ভাইব্রেন্ট আর ইয়াং কালার। মানে তুই কি বলতে চাস আমার বাবা বুড়ো হয়ে গেছে? যা বাবা, সেটা কখন বললাম, কিন্তু এই কালারটা খুব চোখে লাগছে না। তাহলে তুই একটা চুজ কর না, পছন্দ না হলে কিন্তু তোকেই সামলাতে হবে। আরে এই ক্রিম কালারটা দেখ না, কি দারুণ। হ্যাঁ ঠিকই আছে। দাদা, এটা একটা বিল করে দিন তো। তুই তো কাকু খুব খেয়াল রাখিস দেখছি। হ্যাঁ রে, মা চলে যাওয়ার পর বাবাই তো আছে, আরেকজন তো। থাক, আমি শুনতে চাই না। চ ফুড কোর্টে যাই। হ্যাঁ, তুই আবার খাবি? কেন, তোর খিদে পাইনি? আর তাছাড়া তুই তো বললি যা খেতে চাইবো তাই খাওয়াবি। এবার কি খাবি তুই? আবার বার্গার? না, ভাবছি একেবারে বাড়িতে গিয়েই খাবো। চ এবার বেরোই। আমি খাবো না বলে কি এই ডিসিশন? হঠাৎ মনে পড়লো ফ্রিজে খাবার রাখা আছে, আমি জাস্ট যাবো আর গরম করে খেয়ে নেব। তুই কি নিজেই রান্না করিস? তা একটু করি, খেতে আর খাওয়াতে দুটোই ভালোবাসি। তা আমাকে কবে খাওয়াবি? যেদিন তুই খেতে চাইবি। তবে এই অধমের হাতের রান্না কি তোর মুখে রুচবে? ঢং করিস না, আমি এই উইকেন্ডেই আসছি তোর হাতে রান্না খেতে। বাবা, এত তাড়াতাড়ি? আচ্ছা দেখি কি করতে পারি। তুই বাইরে দাঁড়া, আমি গাড়িটা নিয়ে আসছি। চিন্তা নেই, আমি এবার ক্যাব ধরেই চলে যেতে পারবো। কোনো দরকার নেই, তুই ক্যাবের টাকাটা আমাকেই দিয়ে দিস। টাকা নয়, আমার বাড়িতে চ, স্পেশাল রোস্টই খাওয়াবো। বলিস কি? তাহলে তো যেতেই হচ্ছে। বাই দ্য ওয়ে, কাকু বাড়িতেই আছেন তো? কেন, থাকলে কি তুই আসবি না? আরে না না, সন্দেশ নিয়ে নি তাহলে। কাকু সুগার ফ্রি সন্দেশ খান তো। বাবা, কত খেয়াল। আর আমার জন্য কিছু নিবি না? তুই তো এমনি মিষ্টি। আমি তুই কি মিষ্টি খাস? থাক, আর আমার কথা ভাবতে হবে না তোকে। চল এবার চল। কোন দিকে যাব বললি না তো? সোজা গিয়ে লর্ডস থেকে বাঁ দিকে চল, 127B উদয় শঙ্কর সরণি। তুই কিন্তু বললি না তুই মিষ্টি খাস কি না। খেলেও তোর থেকে কোনোদিন খেতে চাইবো না। এই ওই তো এসে গেছে সামনের বাড়িটা, এখানেই পার্ক কর।
চল। রাস্তাটা চিনে নিলি তো? পরে একা আসতে পারবি? তা পারবো। সুচেতনা রিককে নিয়ে বাড়ির সামনে গিয়ে ডোরবেল বাজায়। একজন বয়স্ক ভদ্রলোক দরজাটা খোলেন। আর এবার সুচেতনা হাসি মুখে রিকের সাথে ওর বাবার আলাপ করায়। বাবা, এই হলো রিক, আমার ইউনিভার্সিটির বন্ধু। আরে তোমাকে কাল বললাম না? ও আচ্ছা। আর রিক, ইনি হলেন আমার বাবা। কি খুব বয়স্ক লাগছে নাকি? তুই বলছিলি না? আরে ওর কথা ছাড়ুন তো কাকু, আমি আপনার জন্য স্পেশাল সন্দেশ এনেছি, টেস্ট করে দেখুন তো। রিক তন্ময়বাবুর হাতে সন্দেশের প্যাকেটটা ধরিয়ে দেয়। তন্ময়বাবু খুব খুশি হয়েছেন। বাই দ্য ওয়ে, আপনার মেয়ে আপনাকে আমার ব্যাপারে ঠিক কি কি বলেছে বলুন তো? মানে আমি কতটা পেটুক সেটাও কি বলে দিয়েছে? তুমি এসব নিয়ে ভেবো না, তুমি বসো বাবা। আমি মালাকে বরং বলছি তোমার জন্য গরম গরম ফুলকো লুচি আর একটু আলুর দম নিয়ে আসতে। হ্যাঁ, আপনি কি করে জানলেন আমি লুচি খেতে এত ভালোবাসি? আরে কলকাতার কোন বাঙালিটা লুচি খেতে ভালোবাসে না বলো তো? তা যা বলেছেন। সুচেতনা ওদের দুজনের আড্ডা দেখে খুশি হয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। উমা, এ কি এর মধ্যেই এত ভাব হয়ে গেছে? আরে তুই জানিস ওরও প্রিয় খাবার লুচি আর আলুর দম। আমার দলে একটা লোক পেয়েছি অনেকদিন পর। ব্যাস হয়ে গেল। কি রে কাকু যে খেতে এত পছন্দ করেন সেটা তো তুই আমায় বলিসনি। সময় পাইনি রে, তোকে খাওয়াতে ব্যস্ত ছিলাম তো। বেশ করেছে, খেয়েছে। আমাকে তো আর ইচ্ছা মতন খেতে দিস না তুই। তুমি আজকে ইনসুলিন নিয়েছো? আর অন্য ওষুধটা? এই শুরু হলো বুঝলে, নামেই আমি জাজ, কিন্তু বাড়িতে সব কিছুর বিচার আমার মেয়েই করে। সত্যি কাকু, কোনো জাজকে এত প্রাণবন্ত এর আগে কখনো দেখিনি। আপনি আমার একটা ভুল ভেঙে দিলেন কাকু। আসলে কি জানো, আমি বেঁচে থাকায় আর বাঁচিয়ে রাখায় বিশ্বাস করি। কত দাগী আসামিকে আমি অগ্রিম জামিন দিয়েছি শুধুমাত্র আবার ভালো করে বাঁচতে পারবে বলে। সুচির মা চলে যাওয়ার পর সবাই ভেবেছিল আমি বোধহয় আর ভালো থাকবো না, কিন্তু আমি তাদের সবাইকে হারিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বলো? একদম ঠিক করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সবার ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। আপনি এরকমই থাকুন। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তোমাদের প্রিয় গরম লুচি আর আলুর দম এসে গেছে। নাও বেলাতে দিয়ে দাও তো। না 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 না, এবার শুরু করো। সত্যি তুমি আজ এলে বলে আজ কতদিন বাদে এসব খাচ্ছি। হ্যাঁ, আমি তো তোমাকে না খাইয়েই রেখেছি, তাই না রিক? তুই এবার থেকে নিয়ম করে আসিস তাহলে। এরকম খেতে পেলে না আসার কোনো কারণ দেখি না তো, কিন্তু আজ এবার বেরোতেই হবে রে। সে কি, আর কটা লুচি তো অন্তত খেয়ে যাও। কিরে, রোজটি না খেয়ে চলে যাচ্ছিস যে? না না, আসলে গিয়ে আবার বইপত্র নিয়ে বসতে হবে যে, কাল কলেজে স্পেশাল ক্লাস আছে কয়েকটা। তবে কাকু কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আবার আসবো। যখন ইচ্ছে হবে চলে এসো বাবা। আর সুচিকে লুকিয়ে সন্দেশটা আনতে কিন্তু ভুলো না বাবা। বাবা, তোমার বয়স বাড়ছে না কমছে? আমি আপনার বয়সটা আরো কমিয়ে দেবো কাকু, আপনি চিন্তা করবেন না। আর আপনার মেয়েকে এখন থেকে আর ভয় পাওয়ার দরকার একদম নেই। এই খুব বার বেড়েছিস তুই। দাঁড়া, তোর হচ্ছে। সুচি, ওকে একটু এগিয়ে দিয়ে আয় মা। হ্যাঁ বাবা। সুচেতনা রিককে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলে রিক ওকে একটা র্যাপ করা গিফট দেয়। বাবা, বাবাকে ইমপ্রেস করার পর এটা কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা? তা বলতে পারিস, তবে এক্ষুনি খুলিস না, রাতে খুলে দেখিস। তোকে যতটা হাদা ভেবেছিলাম, তুই তো দেখছি তার থেকে অনেকটাই স্মার্ট। যাক, যাওয়ার আগে অন্তত একটু হলেও প্রশংসাটা জুটলো। আর যাই তাহলে? যাই বলতে নেই, বল আসি। এভাবে মায়া বাড়িয়ে দিচ্ছিস, সামলাতে পারবো তো? সেটা সাউথ সিটিতে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখার সময় মনে ছিল না? এই রে, ধরা যখন পড়েই গেছে তখন আর লুকিয়ে লাভ নেই। আসলে সেই ইউনিভার্সিটি থেকেই তোর চোখের দিকে তাকালে কিন্তু ভয়ে বলতে পারিনি কোনোদিন। তারপর তো লহরীর সাথে প্রেম, ব্রেকআপ, ও তুই তো পুরোটাই জানিস। জানি। আর এটাও জানি যে তুই আমার পাস্টটাও জানিস। পাস্ট ইজ পাস্ট অ্যান্ড উই মাস্ট লিভ ইন আওয়ার প্রেজেন্ট। বুঝেছি মিস্টার প্রফেসর, কিন্তু এরপর কবে দেখা করবেন সেটা জানালেন না যে? রাতে গিফটটা খুলে দেখিস, সব উত্তর পেয়ে যাবি। আসছি। সুচেতনা চুপ করে রিকের চলে যাওয়াটা দেখে। এই প্রথম
অনেকটা মায়াকেও ফিরিয়ে দিয়ে গেল। এই প্রথম অনেকটা ভালোবাসি কেউ বুঝিয়ে দিয়ে গেল। প্রায় 10 মিনিট টানা রাস্তার দিকে তাকিয়েছিল সুচেতনা। হঠাৎ ঘোর কাটতেই বাড়ির ভেতর দিকে যেতে লাগলো। ভেতরে ঢুকে দরজাটা দিতে যাবে, হঠাৎ একটা গাড়ির আলো চোখে লাগলো। আর সপাটে ব্রেক কষেই গেটের সামনে দাঁড়ালো। এ কি রিক না? কিছু কি ফেলে গেল? সুচি, গেটটা খোল, বাইরে আয়। কি হয়েছে? দেখ, ন্যাকামো মারছি না, আজ আর বাড়ি যেতে পারছি না আমি। অনেক ভেবে দেখলাম তোর সাথেই থাকাটা জরুরি। মানে গিফটটা খুলবো না? ওটা তো খুব দরকার। ওটা আমার সামনেই খুলবি, এবার কাছে আয়। আমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর, যাবি? শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প উপহার, লেখা অরিত্র দে। রিকের চরিত্রে আরজে দেব, সুচেতনার চরিত্রে ঐন্দ্রিলা, সুচেতনার বাবা অরিন্দম, ন্যারেটর আরজে জিনিয়া, আবহ রুদ্র, ভিজুয়াল ডিজাইনিং কিষণ, সমগ্র ভাবনা এবং পরিচালনা অরিন্দম। এরকমই আরও প্রেমের গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। আর এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।